দর্শক, সংবাদ চলমান টিভির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি অবস্থান করছি রাজশাহীর আড়ালি পৌরসভার পাশে খেপা বাবার মাজারে। এখানে এসে আমি একটু বিষয় জানতে পেরেছি যে প্রতি বছরের ন্যায় এবছরেও 32 প্রহর ব্যাপী এখানে মহানামযজ্ঞ এক অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষরা। চলুন এখন আমি আপনাদেরকে মহানামযজ্ঞ এই অনুষ্ঠানটি সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মহানামযজ্ঞে আমরা এখানে সাধারণ মানুষের উচ্চপড়া কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। এখন আমি এই সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদেরকে তাদের অনুভূতি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। যে আপনাদেরকে প্রতি বছরে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানটি আপনারা কীভাবে আমাদের এই অধিবেশন হলো 47তম, আর আসলো নারায়ণী কৃষ্ণ প্রসন্ন কাদা বাবার আসলো আমাদের 47তম অধিবেশন। আমাদের এটা 11 তারিখে শুরু হয়েছে, এটা শেষ হবে 17 তারিখে শেষ হবে। এই যে 32 প্রহর নামযজ্ঞ, এটা শেষ না পর্যন্ত চলতেই থাকে। বৈশাখ আমাদের নামযজ্ঞ এটা ফিক্সড দিয়ে যাবে। আমরা 27 বৈশাখই আমাদের আপনার যতই হিন্দু আছে 20-25 সব আরামে আসবেই আসবেই আসবে, এবং খুব সুন্দর অনুষ্ঠান। আর বহিরাগত লোক নাটক, রাজশাহী, ঈশ্বরী, পাবনা, মেলামালা, কুষ্টিয়া এগুলো তো আসবেই কম বেশি। খুব উপভোগ করে খুব ভালো আর কি। ধরেন এখানে যে অনুষ্ঠানটা হয় প্রকাশ করার মতো না, খুব ভালো আর কি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এখানে হিন্দু মুসলমান নিয়ে যারা আছি সবাই 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 সহযোগিতা করে আমাদের এই আশ্রমের অনুষ্ঠান। আজকের দিনে আমি তো 2 দিন হলে এখানেই আছি। এই অনুষ্ঠান উপলক্ষে বাড়িতেও যাইনি, খাওয়া দাওয়া সব কিছু এখানেই, চান সব কিছু এখানেই। আর এই যে কর্মের মধ্যে দিয়ে বিভিন্ন কর্ম দিয়ে কোথাও খাইতে দিচ্ছি, কোথাও জল দিচ্ছি, কোথাও লাইটিং করে দিচ্ছি, একটু লাইট দিয়ে দিচ্ছি, কোথাও মানে যা কিছু দরকার হয় আর কি, কিছু পানি দিতে হলে দিচ্ছি। শিলপ্রহর চলছে আর কি, আজকে শিলপ্রহর চলছে, এখনো শিলপ্রহর বাকি আছে।
আর সামনে বুধবারের দিন আমাদের শ্রীমন মহাপ্রভুর ভোগ দিয়েই মহন্ত বিদায় মহোৎসব দিয়ে এখানে হাজার হাজার লোকজন এখানে খাওয়া দাওয়া প্রসাদ পাবে মায়ের দেয়, তখন থেকে আমাদের অনুষ্ঠান অটোমেটিকলি শেষ। ধন্যবাদ। আজকে যে আপনাদের নাম অপশন আছে না ভাই? আমি কোথাও জানি নাম যদি আমরা প্রতি বছর এসে উৎসবমুখরভাবে আপনাদের এই দিনটি পার করেন। আজকের দিনটি যে আপনি যেভাবে পার করছেন কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো মতো দিদি, আপনাদের যে প্রতি বছর না এবছরে আপনাদের নামযোগ্য যে অনুষ্ঠান বাজারে হচ্ছে, এই দিনটা আপনারা কীভাবে উপভোগ করছেন? আমাদের 37তম অধিবেশন মানে আসন যাওয়ার পর থেকে তো অনেকদিন নিয়ে যদিও একদিন পার হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন যাচ্ছে আর সামনে আরও 2 দিন আছে এবং তৃতীয় দিনের দিন আমাদের ভোগ অনুষ্ঠান হওয়ার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে। দিনটা আপনি কীভাবে পাচ্ছেন? আজকের দিনটা আমি আসলাম দুপুরে এসেছি, সারাদিন আজকের এই এখানে আসলে আমরা দেখেছি যে বিগত যে দুর্গা পূজা ওখানে শুধুমাত্র আমাদের এলাকার লোকজন যারা এবং তাদের কিন্তু দায়িত্ব আপনাদের যে নামযোগ্য অনুষ্ঠানটি আজকে এখানে হচ্ছে, এটা কি প্রতি বছর এইভাবে
এতক্ষণ আমি আপনাদেরকে খ্যাপা বাবা মাজারের সেই নামযোগ্য অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।